আরে মুসলমান ছেলেমেয়েরা, তরুণেরা, আমরা ইমাম মানালো, আমাদের ইমাম ইমামে আযম নোমান বিন সাবিত আবু হানিফা। এই যুবকেরা চার ইমামের এক ইমাম, আর একটা ইমাম ইমামে মালিক। ইমামে মালিক আল্লাহ কি নিয়ামত, কি দরজা দিয়েছিলেন। ইমামে মালিক কোনদিন মদিনা জমিনে জুতো পায়ে ঘুরতো না। ইমামে মালিককে জিজ্ঞাসা করা হয়েছিল, ও হযরত ইমামে মালিক, আপনি কেন জুতো পায়ে দিয়ে মদিনা জমিনে ঘোরেন না? ইমামে মালিক বলেছিলেন, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী এই জমিনে খালি পায়ে ঘুরেছে, এই জমিনে নবী পাক চলাফেরা করেছে। আমি ইমামে মালিক এই জমিনে ঘুরে বেড়াবো, আমার জুতো ধুলো যদি না জানি আমার জুতো সেই জায়গায় গিয়ে পড়ে, তাহলে বিয়াদবি হয়ে যাবে। এই ভয়ে আমি ইমামে মালিক মদিনার গরম পানির উপরে খালি পায়ে ঘুরে বেড়াই। আমার আব্বারা, বাপেরা, মায়েরা, এ নওজোয়ান তরুণেরা, আমি আব্বাস সিদ্দিক পীরের আওলাদ, আমি মুজাদ্দিদুজ্জামানের খানদানের সন্তান, চতুর্থ প্রজন্ম, আমি নবীর খানদান। এটা মনে করে গদিতে বসে থাকলে হবে না, ইনসাফের জন্য লড়াই করতে হবে। আর এই রকম একটা ব্যক্তি যিনি নবীকে এত ভালোবেসেছিল, সেই ইমামে মালিককে জালিম রাজা বন্দী করে নিয়ে গিয়ে জেলখানার মধ্যে অত্যাচার করেছিল, এত অত্যাচার করেছিল, সারা শরীর দিয়ে রক্তাক্ত করে দিয়েছিল। শতশেষে যখন পরনার কাপড়টাকে খুলতে গেল, ইমামে মালিক আল্লাহর কাছে সময় চোখের পানি ফেলতে লাগলো, ও রব্বি আল্লাহ, আমাকে জেলে নিয়ে এসেছে, এটা আপনারই পরীক্ষা। আমার উপরে অত্যাচার হচ্ছে, এটা আপনারই পরীক্ষা। কেন আপনি বলেছেন বান্দা আমাকে প্রেম করবি, আমি পরীক্ষা নেব না, এটা হতে পারে না। আল্লাহ, আপনার প্রেমে আমি ইমামে মালিক, আমার শরীর দিয়ে রক্ত ঝরেছে, আমার কোনো দুঃখ নাই, আমাকে মেরে দেবে, আমার কোনো দুঃখ নাই। ও রব্বি আল্লাহ, আপনার কাছে মালিকের একটাই আরজু, আমার এই চোটটাকে আপনি বাঁচিয়ে দেন, আমাকে উলঙ্গ করে দিতে চাই যে আমি যেন বেহুশ না হয়ে যায়। আমার আল্লাহ দেরি করলেন না, ইমামে মালিকের ডাকে সাড়া দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই জালিমদের ধ্বংস করে দিলেন। অতএব হুজুরকে কোন জায়গায় আটকাবে, সময় এলে উপযুক্ত জবাব দেবে। জবানা